আর বিভিন্ন নাইট ডায়লগ বার, যেটার নাম ঘোষণা করছে ওবায়দুল কাদের, এটা হলো তৃতীয় লিঙ্গ। এটা গৃহপালিত বটে, কিন্তু তৃতীয় লিঙ্গ। এটা কোনো রাজনৈতিক চরিত্র বা রাজনৈতিক বৈশিষ্ট্য নাই। বিএনপি একটা বড় রাজনৈতিক দল, তাদের মন্তব্য অবশ্যই আপনাদেরকে আমলে নিতে হবে, যদিও তারা মাঠে আছে। বাবু গয়েশ্বর রায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য, উনি বলেছেন জাতীয় পার্টি হচ্ছে তৃতীয় লিঙ্গ, তাদের কোনো রাজনৈতিক পরিচয় নেই, তারা কোনো বিরোধী দল হওয়ার যোগ্যতা রাখে। এই বিষয়ে আপনার দেখুন, এই কথাটা গয়েশ্বর চন্দ্র রায়ের মতো একজন সিনিয়র নেতার মুখ থেকে আমরা আশা করি না, কারণ তিনি অনেকদিন রাজনীতি করেন। তিনি এই কথাটা বলে থাকেন, এটা রুচির বাইরে বলেছেন, এক নাম্বার। দুই নম্বর হইল, বিএনপি একাধিকবার আমাদের সাথে জোট করতে চেয়েছিল, আমরা যাইনি। ইভেন আন্দোলনে তারা আমাদেরকে চেয়েছিল অনেকবার, আমরা যাই নাই। সেই জন্য তাদের মনে ক্ষোভ, তাদের মনে রাগ। বিএনপি তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি থেকে রাজনীতি করে, তাদের লক্ষ্য একটা, আমরা আমাদের দৃষ্টিভঙ্গিতে রাজনীতি করি, আমাদের লক্ষ্য আরেকটা। আমাদের লক্ষ্যের সাথে বিএনপির লক্ষ্য তো এক না, বিএনপির রাজনীতির সাথে আমাদের রাজনীতিক যে টার্গেট সেটা এক না। কাজেই উনি যেটা বলছেন এটা রুচি বহির্ভূত, আমি এই ধরনের কথা বলার মতো আমি না। আরেকটা হলো যে বাংলাদেশে আমরাও এই দেশেই জন্ম নিয়েছি, মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করেছি, আমাদেরও একটা লেখাপড়া আছে, একটা কেরিয়ার আছে। এই কেরিয়ারের কারণে এই ধরনের রুচি বহির্ভূত কথা অন্তত আমার মুখে আসবে না। জাতীয় পার্টির বিরুদ্ধে একটা বড় অভিযোগ, জাতীয় পার্টি সবসময় গৃহপালিত বিরোধী দল নামে অভিযোগ। এবার আবার জাতীয় পার্টি বিরোধী দলের আসলে বসছে, কি ভূমিকা পালন করতে হবে? গৃহপালিত বিরোধী দল এই খেতাব থেকে বেরিয়ে আসতে পারবে জাতীয় পার্টি? গৃহপালিত বিরোধী দলের সংজ্ঞাটা আমি বুঝি না, বিরোধী দলের সংজ্ঞাটা বুঝি না। তাহলে একটা উত্তর দেব যে গত পার্লামেন্টের 5 বছরের আমার এবং জিএম কাদের সাহেবের বক্তব্যগুলি যদি পর্যবেক্ষণ করেন, দেখেন, তাহলে সেখানে গৃহপালিত বলার কোনো সুযোগ পাবেন না। এটা একটা কথা চালু হয়েছে অনেক আগে, যেহেতু আমরা আওয়ামী লীগের সাথে একাধিকবার নির্বাচন জোট করেছি, তাদের একটা ভালো সম্পর্ক ছিল, এই ধরনের কাজের জন্য পাবলিকটা পারসেপশন, বাট এটা সঠিক নয়। এইবার আগামী দিনগুলোতে আপনারা বুঝবেন যে এটা ঠিক নয়। ভাই, আপনারা তো ওই সময় বলছেন নির্বাচনে যাবেন না, গিয়েছেন। এখন আগামী দিনে সরকারের বিরুদ্ধে থার্ড লাইনে গিয়ে একটা স্ট্রং ভূমিকা রাখা সম্ভব, সেটা কি আপনাদের পক্ষে সম্ভব হবে? নির্বাচনে যাব না এই কথা তো কখনোই বলি নাই। যে সংখ্যক আসন না, নির্বাচনে আপনি ভুল বলছেন, নির্বাচনে যাব না এই কথা কখনোই বলি না। আমরা বলেছি যে নির্বাচনটা যদি ফেয়ার হয়, নির্বাচন যদি ফেয়ার হয়, ভালো হয়, মানুষের ভোট দেওয়ার সুযোগ থাকে, তাহলে যাবে। জাতীয় পার্টিতে একটা বিভক্তি দেখা দিয়েছে, তারা রোষপন্থী যারা, তারা বলছে আপনাদেরকে তারা বহিষ্কার করছে এবং জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় তারা তালা মেরে রেখেছে। এটা বারবার সংবাদ মাধ্যমে আসছে, এই বিষয়ে আপনার প্রতিক্রিয়া? আমার প্রতিক্রিয়া, জাতীয় পার্টিতে কোনো ভাঙন হয় না। জাতীয় পার্টি গোলাম মোহাম্মদ কাদের নেতৃত্বে আছে। এই দলের রেজিস্ট্রেশন নাম্বার 12, এই দলের মার্কা হইল লাঙ্গল। গত পার্লামেন্ট নির্বাচনেও গোলাম মোহাম্মদ কাদের লাঙ্গল প্রতীকে তিনিই সই করেছেন এবং তিনিই নেতা। যাদের কথা বলছেন তারা এই দলের কোনো সদস্য না। রাস্তার কোনো লোক কি বললো এতে আমাদের কিছু আসে যায় না। আর অফিস তালা মেরেছে এই কথাটা আমি আপনাকে বলবো, আপনি এখনই যান, যদি কোনো তালা দেখেন তা আমি যদি তার দখল থাকে আমি রিজাইন দেব। এটা একটা চূড়ামি করে গতকাল শুক্রবার বন্ধ ছিল, ভোরে 7টার সময় যে কিছু ছবি টবি তুলে পিয়নকে বাথরুমে ইউজ করার কথা বলে একটু বসে ছবি তুলে নিউজ দিয়ে দিচ্ছে। এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে আসার পর আমাদের লোক পাঠাইলাম 8টা সাড়ে 8টার সময়, সেই থেকে এখন পর্যন্ত কেউ আর নাই ওখানে। কাজেই এটা একটা মানে স্ট্যান্ড প্রচারের জন্য এই কাজটা করেছে, লুকোচুরি করে। কাজেই এটা ঠিক না। আমি তো বললাম আপনি এখনো যান, গিয়ে দেখেন অফিসে কে আছে। পদ থেকে অব্যাহতির বিষয়টা কি? পদ থেকে আপনাদের দুজনকে, জিএম কাদের এবং মুজিবুল হক চুন্নুকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, চেয়ারম্যানের পাওয়া। এর আগেও 2বার দিছে, এর আগেও 2বার, সেটা 3য়বার। এটা একটা হাস্যস্কর বিষয়। বললাম তো, রাস্তার কোনো লোক কি করলো এটা আমাদের আমলে আমরা নেই না। আর ম্যাডাম
ওনাকে আমরা শ্রদ্ধা করি, উনি আমাদের দলের প্রধান পৃষ্ঠপোষক। ওনার আসলে কোনো রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার মতো স্বাভাবিক যে জ্ঞান সেটা নাই। ওনাকে কতিপয় দুষ্ট লোক ওনাকে ব্যবহার করছে, কাজেই ওনার বিষয়ে আমরা কোনো ব্যবস্থা নিব না, নেওয়ার প্রয়োজন মনে করি না, কারণ ওনাকে আমরা শ্রদ্ধা করি। স্ট্যান্ডার্ড অনুযায়ী জাতীয় পার্টি অনেক স্ট্রং পজিশন একসময় ছিল। এই মুহূর্তে আপনাদের দলে অনেকগুলো নেতা তারা কেউ পদ থেকে চলে গেছে, কাউকে বহিষ্কার করেছেন। এই ভাঙনটাকে শেষ পর্যন্ত কি সলিউশনে আনবেন আপনি? না, আমি আবার বলছি, আমার দলে কিন্তু যেটা বর্তমান কাঠামো সেখানে ভাঙন নাই। বহিষ্কৃত হচ্ছে, পদত্যাগ করছে। আমি না বহিষ্কৃত, শোনেন, আওয়ামী লীগ তো বহিষ্কৃত হচ্ছে, বিএনপি তো অনেক বহিষ্কৃত হচ্ছে। একটি দল আপনি তুলনা করতে পারেন একটা চলন্ত ট্রেনের মতো। কিছু প্যাসেঞ্জার বিভিন্ন স্টেশনে নামবে, আবার নতুন প্যাসেঞ্জার উঠবে, কিন্তু যিনি ট্রেন চালান তিনি ঠিক তাহলে ট্রেনটা ঠিকই চলবে। তা আমাদের ট্রেনের চালক হলেন গোলাম মোহাম্মদ কাদের, তিনি ট্রেন চালিয়ে যাচ্ছেন। সেই ট্রেনতে আমার মতো 2-4 জন নেমে গেলেও কিছু আসা যায় না, আবার আমার মতো লোক নেমে গেলেও আমার চেয়ে ভালো কোয়ালিটির লোক আবার ট্রেনে উঠবে। কাজে এটা বিষয় না, এটা চলমান প্রক্রিয়া। বিভিন্ন দলে রাজনৈতিক সংগঠনে ডিসিপ্লিনের কারণে কাউকে কাউকে বহিষ্কার করতে হয়, অব্যতীত হয়, ব্যবস্থা নিতেই হয়, না হলে তো দলে ডিসিপ্লিন থাকবে না। স্পেসিফিক করতে চাই এবং এটা একটা নর্মাল বিষয়। ওনাদেরকে কি, ওনারা তো জাতীয় পার্টির অনেক ডেডিকেটেড পারসন, তাদেরকে কি দলে ফেরানোর কোনো চিন্তা আছে কি? দেখুন, তাদের বিষয়ে আপনাদের দেখুন, ডেডিকেটেড পারসন তো খন্দকার মোশতাকও ছিলেন বঙ্গবন্ধুর আমলে, দারুণ ডেডিকেটেড পারসন ছিলেন। ডেডিকেটেড পারসন অনেক সময় দলের বিরুদ্ধে কাজ করলে বা দলের নেতৃত্বের সাথে যদি পিছন দিয়ে চুরিঘাঘাত করে, সেটা তো ক্ষমা করার কোনো সুযোগ নেই। তারপরও যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে তারা যদি তাদের ভুল বুঝে অনুতপ্ত হয়ে চেয়ারম্যানের কাছে তারা লিখিতভাবে ক্ষমা চান, চেয়ারম্যান ক্ষমা করার ক্ষমতা আছে, করবেন কিনা তার বিষয় বা সুযোগ আছে। লাস্ট প্রশ্ন, যেহেতু আপনি মোশতাক শব্দটা উচ্চারণ করেছেন, আমি বলবো জাতীয় পার্টির মধ্যে কাজী ফিরোজ রশিদের মতো নেতাকে আপনারা বহিষ্কার করেছেন, ওনার সাথে কি মোশতাক শব্দটা যায়? আমি কিন্তু এটা সার্বিকভাবে বলেছি। কাজী ফিরোজ রশিদ সাহেব আমার কিন্তু খুবই ঘনিষ্ঠ, উনি একদম ফ্রিডম ফাইটার, আমি একদম ফ্রিডম ফাইটার। ওনাকে যে অব্যাহতি দেওয়া হয়েছে সেটা দেওয়া হয়েছে দলীয় ডিসিপ্লিনের কারণে। উনি বিশ্বাসঘাতকতা করেন নাই, বা দলীয় ডিসিপ্লিনের এগেনস্ট তিনি কাজ করেছেন সেই কারণে। আর মুস্তাক শব্দ ইউজ করেছে, এই দলের মধ্যে আরও কিছু আছে লোক, আমি নাম বলতে চাই না, তারা মুস্তাকের চড়া খারাপ, বাট কাজী ফিরোজ রশিদ নন। ধন্যবাদ আপনার মূল্যবান সময়। থ্যাংক ইউ।